বৈঠক চলছে, সেখান থেকে বিস্তারিত জানাতে যুক্ত হয়েছেন রকিবুল রাহাত। রাহাত, বৈঠকে কি কি বিষয় নিয়ে আলাপ চলছে এবং ঐক্য পরিষদের কেউ কি এলেন বৈঠকে? মুক্তি ঐক্য পরিষদের কেউ কিন্তু বৈঠকে আসেনি এবং যেহেতু রুদ্ধদ্বার বৈঠক হচ্ছে সেক্ষেত্রে গণমাধ্যম কর্মীদেরও সেখানে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। অর্থ উপদেষ্টা যখন বের হবে তারপর মূলত আমরা জানতে পারবো যে বৈঠকে কোন বিষয়গুলো নিয়ে আলাপ হয়েছিল। তবে আমরা যতটুকু ধারণা করছি তাতে কিন্তু এর আগেই এনবিআর চেয়ারম্যান তিনি বলেছিলেন যে এনবিআর গত মে মাস থেকে যে আন্দোলন চলছে, অর্থাৎ তাদের যে কলম বিরতি চলছে, যেটি শুরু হয়েছিল এনবিআরকে দুই ভাগে ভাগ করার পর থেকে, তারপর থেকেই কিন্তু এনবিআর এর বেশ কয়েকজন কর্মকর্তারা তারা এনবিআর সংস্কার ঐক্য পরিষদ নাম দিয়ে তারা আন্দোলন করে যাচ্ছিলেন এবং সেখানে কিন্তু তারা কর্মবিরতি থেকে শুরু করে অন্যান্য নানা কর্মসূচিও পালন করে আসছিলেন এবং তাতে রাজস্ব আদায় বিঘ্ন ঘটছে বলেই কিন্তু এনবিআর এর চেয়ারম্যান আমাদেরকে জানিয়েছেন এবং এরপর সরকারের পক্ষ থেকে সেই ঐক্য পরিষদের সাথে নানানভাবে তাদের সাথে বৈঠক করে কিন্তু বিষয়টি সমাধান করার চেষ্টা করা হয়। তবে ঐক্য পরিষদের পক্ষ থেকে তারা দাবি করেন যে এনবিআর এর চেয়ারম্যানের অপসারণ না হওয়া পর্যন্ত তারা এই আন্দোলন চালিয়ে যাবে এবং সেই সঙ্গে কিন্তু তারা আরও একাধিক দাবি মূলত জানিয়েছিলেন এবং এর মধ্যেই গতকাল একটি সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ করে অর্থ মন্ত্রণালয়, যে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় যে এনবিআর এর যারা আন্দোলনরত রয়েছে এবং অন্যান্য যারা রয়েছেন এনবিআর এর কর্মকর্তারা তাদের সঙ্গে অর্থ উপদেষ্টা একটি বৈঠক করতে চান। তবে এবং সেই বৈঠকে কিন্তু এখন অনুষ্ঠিত হচ্ছে, তবে সেই বৈঠকে ঐক্য পরিষদের কেউই আসেনি। আমরা দেখেছি যে এনবিআর এর যে অন্যান্য কর্মকর্তা যারা রয়েছেন সেই কর্মকর্তারা তারা বৈঠকে এসেছেন এবং তারা মূলত বৈঠক করছেন। ঐক্য পরিষদ তারা বলছেন যে সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে কিন্তু যেহেতু তাদেরকে আলাদাভাবে আমন্ত্রণ জানানো হয়নি সেজন্য কিন্তু তারা এই বৈঠকে অংশ নেননি এবং তারা এক দফা যে দাবি রয়েছে সেই দাবির পক্ষে তারা এখন পর্যন্ত অটল রয়েছে এবং গতকালকে তারা একটি সংবাদ সম্মেলন করেছে। সেই সংবাদ সম্মেলনে এনবিআর এর সংস্কার ঐক্য পরিষদ জানিয়েছেন শুক্রবারের মধ্যে এনবিআর চেয়ারম্যান পদত্যাগ না করলে শনিবার থেকে তারা লাগাতার ধর্মঘটের দিকে যাবেন এবং সেখানে কমপ্লিট শাটডাউনের কথাও কিন্তু তারা বলেছেন। অর্থাৎ সেক্ষেত্রে ভ্যাট, কাস্টমস এবং অন্যান্য যেসব বিভাগগুলো রয়েছে সেই বিভাগগুলো সবগুলোতেই কিন্তু তারা অচল অবস্থা সৃষ্টি করবে বলে হুমকি দিয়ে রেখেছেন। এর মধ্যে এই বৈঠক চলছে। বৈঠক শেষ হলে হয়তো আমি আপনাকে জানাতে পারবো বৈঠকে কোন বিষয়ে আলোচনা হলো। এই ছিল সচিবালয় থেকে আমার কাছে সবশেষ। মুক্তি। রকিবুল রাহাত আমাদের সাথে যুক্ত ছিলেন সচিবালয় থেকে। দেখছেন এখন সন্ধ্যা।